আসসালামু আলাইকুম। ইতালি নিয়ে আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্ন জমা হয়ে আছে। তো আজকে আমরা ভিএফএস গ্লোবাল এবং ইতালির বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবো। বর্তমান যেই অস্থিতিশীল পরিবেশ বাংলাদেশে তৈরি হয়েছে, আমরা আশা করতেছিলাম যে ইতালি নিয়ে যে ঝামেলা ছিল সেগুলো আমরা কাটায় উঠবো অতি দ্রুত সম্ভব। তারা পাসপোর্টের ডেলিভারি গুলো দিয়ে দিবে এবং নতুন ভিসা নিয়ে তারা দ্রুত কাজ করবে। কিন্তু এই অস্থিতিশীল পরিবেশের মধ্যে আসলে আমরা কতটুকু আরো পিছায় গেলাম সেটা আপনারা কল্পনা করতে পারতেছেন না। সেই উদ্দেশ্যে একজন ভাই হিসেবে আপনাদের সাথে কোনো আমার টাকা পয়সার লেনদেন নাই, আমার কোনো কোম্পানি নাই, আপনাদেরকে লোক আইনে আমি 2টা টাকা প্রফিট করব সেই উদ্দেশ্যও আমার নাই। আপনাদেরকে সোজা সাপটা একটা কথা বলে দেই, আপনার পরিবারে যদি আপন কেউ ইতালিতে না থাকে এবং সে ডিরেক্টলি কোনো মালিকের সাথে কন্ট্যাক্ট করে আপনাকে যদি না আনতে পারে, আপনি ইতালির জন্য চেষ্টা কইরেন না, কইরেন না, কইরেন না। আপনার জীবন থেকে কিভাবে 2-3টা বছর চলে যাবে আপনি বুঝতেও পারবেন না। তারপরেও টাকা পয়সা নষ্ট করে, সময় নষ্ট করে ইতালি পৌঁছাইতে পারবেন, ইতালিতে বৈধ হইতে পারবেন কিনা কোনো নিশ্চয়তা নাই। ইতালির অবস্থা বর্তমানে এইরকম। সুতরাং একেবারে প্রপার মাধ্যম ছাড়া টাকা পয়সার লেনদেন তো ভুলেও না, ইতালি নিয়ে চিন্তাও করেন না, অন্য কিছু চিন্তা করেন। হ্যাঁ, আমি বলতেছি না যে বাংলাদেশেই করেন, আগে সারা জীবন বলতাম বাংলাদেশে করেন, বাংলাদেশে করেন, বাংলাদেশের অবস্থাও এত ভালো না, চেষ্টা করেন অন্য কিছুর জন্য। দরকার হয় মিডিল ইস্টে যান, ঠিক আছে, মালয়েশিয়া যান। কিন্তু ইটালির জন্য যখন আপনি চেষ্টা করতে যাবেন অবশ্যই প্রপার মাধ্যম ছাড়া চেষ্টা করেন না। ইটালির অবস্থা এই। ভিএফএস গ্লোবাল নিয়ে যদি বলতে হয়, ভিএফএস গ্লোবাল ইটালিয়ান এম্বাসি সবকিছু তাদের নিজেদের রুলস রেগুলেশন অনুযায়ী কাজ করবে। আপনার আমার কথায় কাজ করবে না, আমাদের সমস্যা তারা দেখবে না। আমাদের সমস্যা দেখবে অবশ্যই, কিন্তু তারা এটা বাধ্য না সলিউশন করার জন্য। এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, তারা তো পরিস্থিতির দোহাই দিয়ে এখন ভিএফএস গ্লোবাল আপনার খোলা রাখতেছে মাত্র 4 ঘন্টা, 10টা থেকে 2টা। হয়তো বা সামনে এটা কাটায় উঠবে, এই কারফিউ যদি চলে যায়, পরিস্থিতি যদি একটু স্বাভাবিক হয়, এটা তারা কাটায় উঠবে। কিন্তু মধ্যেখানে যেই 7-8 দিন বা 2 সপ্তাহের মতো একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, এটা পূরণ কিভাবে করবে বলেন? এটা কি সম্ভব অতি দ্রুত এটার একটা সমাধান করা? না। সুতরাং তাদেরকে আরো সময় দিতে হবে। আমরা যে কতটা পিছায় গেলাম সেটা আপনারা ধাপে ধাপে বুঝতে পারবেন। এখন আপনারা বলতে পারেন যে ইটালির কি অবস্থা। ভাই, ইটালির অবস্থাও যে খুব ভালো। দেখেন, প্রথম কয়েকদিনে আপনার 2023-2024-এর কাগজ প্রথম পর্যায়ে মোটামুটি এক ধাপে তারা দিয়ে দিছে। অনেক লোক যাদের আশা, তারা কাগজপত্র পেয়ে ভিসার প্রসেস শুরু করে দিছে। কিন্তু অবশ্যই 2024-এর সম্পূর্ণ কাগজ দেওয়া শেষ হয় নাই, অবশ্যই 2023-এর সম্পূর্ণ কাগজ দেওয়া শেষ হয় নাই। কিন্তু একটা বড় অ্যামাউন্টের, একটা বড় পার্সেন্টের কাগজ তারা অলরেডি দিয়ে দিছে এগ্রিকালচারের জন্য, সিজনাল ভিসায়, যারা এই বছর ইটালিতে এসে কাজ করবে। এখন ভিসা প্রসেসে আছে তাদের অবস্থা। কিন্তু বাংলাদেশ থেকে অনেকেই আপনারা কাগজ পান নাই, মূল্যবস্থা ওঠে নাই, আপনাদের আবেদনগুলা 2-4-5 মিনিটের মধ্যে ছিল, তারপরেও আপনারা কাগজ পান নাই। কেন? দেখেন, এই কেনর উত্তর কেউ দিতে পারবে না, কেউ না। ধারণা করে তো কোনো লাভ নাই, সেটা সিজনাল হোক, স্পন্সর হোক, সেটা ডোমেস্টিক হোক, মানুষ তো কাগজ পাইছে। এখন আপনি পান নাই, কেন পান নাই, এটার উত্তর একমাত্র যার মাধ্যমে আবেদন করছেন সেই দিতে পারবে। তাদেরকে শুধু বলেন এসপিআইডি দিয়ে লগ ইন করে দেখতে যে আপনারটা কোঠার ভিতরে আছে কিনা, বা কোন পর্যায়ে আছে, স্টেপ মেসিতে আছে কিনা, সবকিছু একটু তাকে জানাইতে বলেন। আপনি এখন যদি বসে থাকেন, আরো 6 মাসও যদি আপনি বসে থাকেন এই অবস্থায়, কোনো আপডেট যদি না পান, আপনার শুধু সময় নষ্ট হবে, আর কিছুই না। অন্য চিন্তা করা শুরু করেন। গত কয়েকদিনে ইটালি থেকে কি কাগজ বের হয়েছে, এই প্রশ্নের উত্তর যদি দিতে হয়, দেখেন কাগজ ওই যে প্রথম পর্যায়ে বের হয়ে গেছে, এরপরে টুকটাক টুকটাক একাধারে যে অনেকগুলা কাগজ বের হবে এরকম কোনো খবর আমরা কোনো শহর থেকে কোনো জায়গায় পাই নাই। কিন্তু আপনার টুকটাক টুকটাক এই দিক থেকে শুনি এই কাগজ পাইছে, ওইখান থেকে 2টা কাগজ, ওইখান থেকে এই কয়টা কাগজ এরকম বের হয়েছে, এগুলো শুনি। এখন শোনা কথায় কতটুকু বিশ্বাস করবেন বলা যায় না। আর একটা জিনিস হলো সময়েরও কোনো হিসাব নাই। দেখেন, কারো সময় 10 মিনিটের পরেও গেছে, কারো সময় 2 মিনিটেও আছে, কারো 1 মিনিটের কাগজ ওঠে নাই, কারো 3 মিনিটের কাগজ ওঠে নাই। এটাও শিওর ভাবে কোনো কিছুই বলা যাচ্ছে না। সুতরাং সম্পূর্ণ আপনার 50% আপনার আল্লাহর উপরে ছাড়া দেন। যদি আপনার আবেদন সবকিছু সঠিকভাবে হয়ে থাকে, আল্লাহ চাইলে আপনার কাগজ উঠবে, হয়তো বা আজকে উঠবে, নাহলে 3 মাস পরে উঠতে পারে। কিন্তু আপনাদের অন্য চিন্তা করা উচিত। এটা হলো আমার একটা ভাই হিসেবে আমার সাজেশন হবে। এই হইল বর্তমানে ইটালির অবস্থা। আর ইটালিতে যেই অবৈধদের ধরপাকড়, ইটালির কাগজ জালিয়াতি, সেগুলো চলমান আছে। প্রথম পর্যায়ে তো একটা ধাও দিয়ে দিছে যে পালাও, ঠিক আছে। প্রথম পর্যায়ে যেগুলোকে ধরা সেগুলো ধরে ফেলছে, আর এখন সব দৌড়ানির উপরে রাখছে। এখন তারা হয়তো বা কোনো কাজ তারা করবেই তলে তলে, যেগুলো ধরা খাইছে তাদের কাছ থেকে ইনফরমেশন বাইর করবে না, বাইর করে তাদের সাথে যেই চ্যানেলে যত লোক আছে এগুলোর সব ধরবে না, অবশ্যই ধরবে।
কেন আজকে বড় বড় মানুষজন যারা ইটালি নিয়ে এত বড় বড় কথা বলতো তারা কেন এখন পলানো, কেন ইটালিতে নাই, কেন অন্য দেশে কোনেও বাংলাদেশে কেন, মানে থাক সবকিছু আসলে এখানে খোলসা করা ঠিক হবে না। তো আপনারা যাই করবেন ইটালির জন্য অ্যাটলিস্ট বুঝে শুনে তারপরে করেন, তার কারণ বর্তমান সিচুয়েশন খুবই খুবই শোচনীয়। আপনারা যদি এখান থেকে কাগজও পান, কবে অ্যাপয়েন্টমেন্ট পাবেন, কবে ইটালি আসতে পারবেন, ভিসা আদৌ হবে কি হবে না, এইখান থেকে মালিক আপনাকে একটা চুক্তিপত্র দিবে কি দিবে না, ডিক্লারেশন ফর্ম দিবে কি দিবে না, অনেক কিছু এখানে ম্যাটার করতেছে। সুতরাং আশাহত যদি হইতে আমি বলি অবশ্যই হবেন, তার কারণ হলো সিচুয়েশনটা ভালো না। কিন্তু যদি আপনার সাথে ডিরেক্টলি আপনার মামা চাচা খালু কেউ কোনো একটা কোম্পানিতে কাজ করে, কোনো একটা খেতে কাজ করে, তার মালিক দিয়ে আপনার জন্য আবেদন করা হয়েছে, সেই ক্ষেত্রে আপনার ভিসা হবে ইনশাল্লাহ 100%। প্রথমেই ভিডিওতে যেটাই বলেছি যে আপনারা একমাত্র পরিচিত লোক যার সাথে মালিকের সম্পর্ক আছে বাংলাদেশে আপনি চেনেন, পরিচিত পরিবারের লোক, এদের মাধ্যম ছাড়া আবেদন করতে যায় না, আপনারা পরবর্তীতে পস্তাবেন। তো যাই হোক, ভিডিও এখানে শেষ করতেছি। কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।